আল্লাহ খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই। মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বুঝে মা বাবা কত বড় নেয়ামত। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মুহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। রব্বুল আলামিন, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন। যারা যাদের সন্তান অবাধ্য আছে, সন্তানগুলোকে বাধ্য করে দেন। যাদের বিবাহযোগ্য কন্যা আছে, উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ওগো দয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত আপনার হাবিবের শানে কিছু আলোচনা করার পর গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি আল্লাহ। যে যেখান থেকে হাত উঁচু করেছি, আমাদের সকলের বিগত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, আলোতে আঁধারে, শয়তানের ধোঁকায় পড়ে যত গুনাহ করেছি আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন রব্বুল আলামিন। খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, উলামায়ে কেরাম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত আলোচনা করেছে, যে যতটুকু শুনেছে, প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রাখার তৌফিক দেন। আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দিয়ে দেন। খাস করে এই মাহফিল কামিয়াবির জন্য মাদ্রাসার মহব্বতে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক চাওয়া, নেক আশা কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। খাস করে যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসা খানা কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, উস্তাদ সহ পরিচালনায় যারা আছে, শিক্ষক শিক্ষিকা ছাত্রী যারা আছে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ায় যত দ্বীনি মাদারেস আছে সবগুলোকে আপনি সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ, সুস্থতা দান করেন আল্লাহ। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই। মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বুঝে মা বাবা কত বড় নেয়ামত। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়।
3 হাত মাটির নিচে মুহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। রব্বুল আলামিন, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন। রব্বুল আলামিন, যাদের সন্তান অবাধ্য আছে, সন্তানগুলোকে বাধ্য করে দেন। যাদের বিবাহযোগ্য কন্যা আছে, উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। যারা অভাবে আছে, অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, রিজিক সংকীর্ণতা দিয়ে আপনি আমাদের পরীক্ষা নিয়েন না। আপনি সকলকে বরকতময় প্রশস্ত রিজিক দান করেন। যারা বেকার আছে, হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া, নেক আশা কবুল করেন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করেন, পর্দা নিশিন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি গঠনের তৌফিক দেন। সুন্নাতবিহীন মানুষগুলোকে সুন্নাত ওয়ালা বানায় দেন। বেনামাজিদেরকে নামাজি বানায় দেন। আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে অন্তর ভরপুর করে দেন। আয় আল্লাহ, পৃথিবীর যেখানেই মুসলমান নির্যাতিত, মাজলুম, আয় আল্লাহ, আপনি মাজলুম মুসলমানদের জন্য সাহায্যকারী হয়ে যান। আল্লাহ, আমরা দুর্বল, কিন্তু আপনি আমাদের মালিক, আপনি তো দুর্বল নয়। আয় আল্লাহ, ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান। আল্লাহ, আয় আল্লাহ, ছোট ছোট নাবালক মাসুম বাচ্চাগুলোকেও ওরা শহীদ করতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে নেয়। আয় আল্লাহ, এই জালেমগুলাকে আপনি তাদের কর্ম অনুযায়ী প্রতিদান দেন। যারা দুনিয়া থেকে চলে গেছে, শাহাদাতের মর্যাদা দান করেন। সালেমের বিরুদ্ধে যারা জিহাদ করতেছে, আল্লাহ আপনি আসমানি বাহিনী দিয়ে তাদেরকে সাহায্য করেন। তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, খাস করে জুলুমের শিকার হয়ে সম্প্রতি সময়ে আমাদের তরুণ যুবক যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আয় আল্লাহ ইমামদারদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করেন। রব্বুল আলামিন, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, জীবনে একবার হলেও আমাদের সকলকে আপনার ঘর জিয়ারতের তৌফিক দিয়েন। আয় আল্লাহ, আপনার হাবিবের রওজার পাশে দাঁড়ায়া প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক আপনি দিয়ে দিয়ে। রব্বুল আলামিন, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, দিনদার মুত্তাকি পরহেজগার একজন শাসকের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। আয় আল্লাহ, কোন জালেমকে আপনি আমাদের জন্য শাসক হিসাবে নিযুক্ত করেন না। রব্বুল আলামিন, এ দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন সকলে পরপারের প্রতি খাওয়া লাগবে। রব্বুল আলামিন, বলতে পারি না এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো কিনা, ওই আদরের সন্তানের চেহারা আর দেখতে পারবো কিনা জানি না। আয় আল্লাহ, না জানি, হয়তো হতে পারে আমাদের মধ্যে হয়তোবা কারো নাম ইতিমধ্যে আসমানি দপ্তরে মৃত বলে লেখা হয়ে গেছে। হয়তোবা কারো কাফনের কাপড় বাজারের কাপড়ের দোকানে চলে আসছে। হতে পারে কারো কবরের বাঁশ ঝাড়ের মধ্যে পেকে গেছে। হয়তোবা কারো কবরের চাটাইয়ের দোকানে চলে আসছে। আল্লাহ, আল্লাহ, মালাকুল মউত যখন চলে আসবে,
ওই কঠিন মুসিবতের সময় কেউ আমাদের উপকারে আসবে না। আয় আল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় আপনি আপনার প্রত্যেকটা গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়ে।